ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিনই হয়ে গেল ব্লগ করছি না, তার জন্য সবাইকে সরি চেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর বন্ধুরা মিলে প্ল্যান করলো গঙ্গা যাব। তো গঙ্গা থেকে তো কুমারটুলিটা কাছে, তাই আমি ভাবলাম যে 120 দিন আগে যে কুমারটুলিটা কেমন প্রস্তুতি পর্ব হয়েছে না হয়নি সেই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা। তো চলো, একই লেট হয়ে গেছে, বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। যেতে যেতে সবাই তোমার সাথে শেয়ার করছি, তো তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি যে সবার সাথে দেখা হয়ে গেছে, আমি একটু লেটে এসেছি সেটা বড় কথা না, দেখা হয়েছে এটা বড় কথা। তো চলো, যা গরম পড়েছে ও জামা ভিজে যাচ্ছে। তো চলো একবারে গঙ্গায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ গঙ্গায় চলে এসেছি, এখন একটু বসে একটু চাটা খাবো, কুমারটুলির উদ্দেশ্যে রওনা দেবো, যে তোমাদেরকেও দেখাবো কারণ প্রস্তুতি পর্বটা কী হয়েছে না হয়েছে। চলো যাওয়া যায়। সবে মাত্র কুমারটুলিতে প্রবেশ করলাম, পিছনে দেখতেই পাচ্ছ এখনই থেকেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো। এখন থেকে দেখতে পাচ্ছ মাটির কাজ অলরেডি কিন্তু শেষ, বেশি কিছু বাকি নেই, পুজো এখনও 120 দিনের কাছাকাছি বাকি। তো বুঝতেই পারছো এখন থেকে কিন্তু কুমারটুলির জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। চলো সম্পূর্ণ কুমারটুলিতে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাচ্ছি। ফটোগ্রাফি করা শুরু হয়ে গেছে মহলার দিন থেকে। সেই এসেছিলাম, তারপর সরস্বতী পুজো এসেছিলাম ঘরের সরস্বতী ঠাকুর কিনতে, তারপর আবার এই এলাম। আর আসতে না আসতে যে ফটোগ্রাফি তোলা শুরু হয়েছে এই বছর। আগের বছর এখানে এসে ছবি তুলেছিলাম প্রথম, এই বছর এখানে প্রথম তুলতে হবে, তাই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছবি তোলা শুরু করে গেছে অলরেডি। আর তোমরা এই স্টুডিওগুলোতে দেখতেই পাচ্ছ যে এখন সবে খড়ের যে কাঠামোটা সেটা এখন তৈরি করেছে, আর কাকুরা কিন্তু এখন থেকেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এই স্টুডিওতে দেখলাম উপরে কিছু ঠাকুর আছে যেটা রং হয়েছে, আর এই পাশেগুলো অলরেডি কিন্তু এখন শুধু খড়ের কাজটাই হয়েছে। আর এই পাশেও কাজকর্ম চলছে। চলো এবার ভিতরের দিকে প্রবেশ করছি, দেখছি আরও কী কী তোমার সাথে শেয়ার করা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কাকু সবে খড়ের উপর মাটির প্রলেপ দিচ্ছে। এটা আই থিঙ্ক মনে হয় বিশ্বকর্মা ঠাকুর না কী ঠাকুর বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ছোট্ট প্রতিমা, দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, মানে সম্পূর্ণ কালার থেকে শুরু করে সব কিছুই তৈরি হচ্ছে। এটা আই থিঙ্ক মনে হয় বাইরে যাবে, তাই এখন কাকুর জোর কদমে কাজ করছে। তো চলো বিভিন্ন স্টুডিওগুলো ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও দেখাবো কতটা কি প্রস্তুতি হচ্ছে না হয়েছে। তো চলো দেখতে থাকো। এখন কুমারটুলি এসে বুঝতে পারলাম কাজের যে চাপ সেটা বেশি নেই, কিন্তু তাও আছে। কাকুরা এখন থেকেই চাইছে যে যতটা পারুক কাজ এগিয়ে রাখার, সেটাই এখানে এসে বুঝতে পারলাম। কারণ কিছু কিছু স্টুডিওতে দেখলাম যে শুধু খড়ের কাজ মানে খড়ের যে কাঠামোটা সেটা তৈরি হয়েছে, আর ম্যাক্সিমাম স্টুডিওগুলোতে কিন্তু মানে অলরেডি খড়ের উপর মাটির 2-3 বার প্রলেপ দেওয়া কমপ্লিট এখন থেকেই। এখনও সামান্য রথও আসেনি, রথও আসতে এখন অনেক দেরি। আর এখন থেকেই মানে কাজ জোর কদমে কাকুরা করছে। আর যেই ঠাকুরগুলো তো বাইরে যাবে সেটা তো অলরেডি কালারও ফিনিশ, জাস্ট কাপড়গুলো লাগানো বাকি, সেটাও তোমাদেরকে দেখালাম। তো চলো আরও যা যা পারছি সেটাই দেখাচ্ছি। তো দেখো কেন এখনও 120 দিনের অপেক্ষা, সেটা অপেক্ষাটা করতেই হবে। এই একটা স্টুডিওতে এলাম যেখানে ঠাকুরের প্রায় মাটির প্রলেপের কাজ একবার মতো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানে গণেশ, পাশে কার্তিক রাখা আছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ তোমার দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছে। অনেকগুলোই দুর্গা প্রতিমা মাঝারি সাইজে তৈরি হচ্ছে এই স্টুডিওটাতে। তো চলো এবার নেক্সট স্টুডিওতে যাওয়া যাক, দেখাই তোমাদের কীরকম কী হচ্ছে না হচ্ছে। আর এটা হলো সেই কুমারটুলিকা মহলার দিন এলে যেই এই গলিতে যা ভিড় হয় সেইটা আর কোনো দিন হয় না। আর এই গলিটাতে সত্যিকার অসাধারণ। আর এখন প্রায় সন্ধে হতেই এসছে, তোমার পিছনে ওয়েদারটা দেখলে বুঝতেই পারছো। আর যা গরম পড়েছে তাই একটা জল কিনে নিলাম ঠান্ডা, অত হচ্ছে না আর গাইস। চলো খাই, তোমাদেরকে আর দেখি কী কী দেখাতে পারি না পারি, চেষ্টা করছি দেখানোর। কেন এখন এখানে যাই দেখছি না কেন মানে জাস্ট মাটির কাজটা একবার দুবার প্রলেপ দেওয়া হয়েছে, আর কোনো কোনো জায়গায় তো জাস্ট খড়ের কাজটাই করা হয়েছে, মানে খড় দিয়ে যেটা কাঠামোটা তৈরি করা জাস্ট ওটাই হয়েছে।
এখনও রং দেখতে পেলাম না, আর একটাই প্রতিমা দেখতে পেলাম যেটা বিদেশ যাবে, ওই কারণে ওটা রঙের কাজটা অলরেডি কমপ্লিট। তো চলো দেখি আর কিছু দেখাতে পাই কি না। আর এখানে আরেকটা দুর্গা প্রতিমা দেখতে পেলাম যেটা সম্পূর্ণ শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এটাও মনে হয় বাইরে যাবে, কারণ বাইরে না গেলে এটা এত তাড়াতাড়ি রেডি করে না কাকুরা সচরাচর। দেখতেই পাচ্ছ পুরো ফিনিশিং টাচ দেওয়ার পালা, সম্পূর্ণই তৈরি, পিছনে চালচিত্র থেকে শুরু করে সব কিছুই তৈরি, জাস্ট চুলটা লাগানো বাকি। আর কাকু এখন ফিনিশিং টাচ দিচ্ছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার পালা। আর তোমাদেরকে যা পারলাম কুমোরটুলি এখনকার প্রস্তুতি পর্ব সেটা শেয়ার করলাম। আগামী দিনে তো আরোই আসবো, পার্ট 2 পার্ট 3 দেবই, মহলার দিন তো অবশ্যই আসবো। তো এখনকার জন্য সবাইকে টাটা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা।